সব সময়ের জন্য জানবেন, আপনি সবজির দোকানে সবজি কিনতে গিয়েছেন, 1 কিলো কুমড়ো কিনলেন। হঠাৎ করে আপনি দেখছেন দোকানদার যখন দাঁড়িপাল্লার ওপরে একদিকে বাটখারা চাপিয়ে আরেকদিকে 1 কিলো কুমড়ো তুলে দিয়েছে, হঠাৎ করে দেখতে পাচ্ছেন বাটখারার ওপরে একটা মাছি এসে বসেছে। তা আপনার কোনো যাবে আসবে না, কারণ 1 কিলো কুমড়ো 1 কিলো বাটখারার ওপরে মাছি বসলে কোনো ব্যাপার না। কিন্তু আপনি যদি সোনা কিনতে যান, ওখানেও একটা দাঁড়িপাল্লা আছে, ছোট্ট আছে না, এইটুকুটুকু বাটগুলো এই 1 গাঁট করে, ও দাঁড়িপাল্লার উপরে একদিকে বাটটা তুলে দিয়েছে, আরেকদিকে কানের দুল 1 জোড়া। হঠাৎ করে আপনি দেখছেন ওই মাছিটাই যেটা কুমড়ো ওজনের সময় বসেছিল, ওইটা এসে ওই বাটখারার ওপরে আবার বসেছে সোনার দোকানে। আপনি দোকানদারকে বলবেন, আগে ওই মাছিটাকে তাড়া, তারপরে ওজন কর, কারণ 1 লাখ টাকা ভরি সোনা। ওই মাছিটার ক্ষমতা আছে কুমড়োর ওজনে তফাৎ করতে না পারলেও এখানে কিন্তু 20-50 তফাৎ করে দিতে পারে। জীবনে আপনাকে ঠিক করতে হবে আপনি কার উপরে গিয়ে বসবেন, সোনা না কুমড়ো, ওটা আপনার উপরে চলবে, ওখানে হাত বাড়াবার ক্ষমতা কারণ নেই। আশ্চর্য কি জানেন, মনুষ্য জীব তো আমরা কখনো নিজের ভালো চাইতে পারবো না, সবসময় সংসারের ভালো চাই। সংসারের ভালো, আমার সংসার কি করে সুখী হবে, আমার সংসার কিভাবে ভালো থাকবে, আমাদের মধ্যে এই লক্ষ্য থাকে। হ্যাঁ, তা না হলে আমি পয়সা দিয়ে মরণ কিনি। আমি LICর কথা বলছি, ও তো পয়সা দিয়ে ডেথ সার্টিফিকেট কিনে রাখা, বেঁচে থাকলে 20 লাখ, মরে গেলে 40। যে পলিসি করায় ও বারবার ধরে ওটা বলে আমাকে বোঝায় যে আমি বেঁচে থাকার থেকে মরে গেলে আমার ফ্যামিলির লাভ বেশি। নমিনি যে সে পাচ্ছে 40 লাখ। হ্যাঁ মানছি, আমার সাধ্যটা বড় করে করবে, টাকা পেয়েছে তো, কিন্তু কথা সেটা নয়। যে টাকা আমি ভোগ করতে পারলাম না তা দিয়ে করব কি? রাত জেগে কীর্তন করে মরে যাওয়ার পরে পরিবারকে বড় লোক করছি, সে করুন, ক্ষতি নেই। পরিবারের জন্য 40 লাখ রেখেছেন, নিজের জন্য 40 টাকা তো রাখবেন। চলবেন কি দিয়ে? জীবনে সব দরজা বন্ধ হয়ে গেলে ঈশ্বরের দরজাটা খুলে যায়, কিন্তু আমরা তো মনুষ্য জীব, ওই বন্ধ হয়ে যাওয়া দরজাটার দিকে এত বেশি লক্ষ্য দিয়ে ফেলি, যে দরজাটা খুলে গেছে তার দিকে লক্ষ্য দিতে ভুলে যাই। এটা জীবনের নীতি। জীবন আপনাকে সবসময় সেই জায়গায় নিয়ে গিয়ে দাঁড় করাবে যেখান থেকে আপনি বেরিয়ে আসার কোনো উত্তর পাবেন না। বর্তমান ভারতবর্ষ শুধু নয়, গোটা বিশ্বের মাটিতে দাঁড়িয়ে মানুষকে প্রশ্ন করুন তারা কেমন আছেন, একটাই উত্তর, মোটামুটি। যার 100 টাকা আছে সে 50 টাকার জ্বালায় জ্বলছে, যার 1 লক্ষ টাকা আছে সে 20,000 টাকার জ্বালায় জ্বলছে। জ্বলতে হবে সবাইকে। তাহলে ভালো কে আছে? সেই ভালো আছে যে ঈশ্বরকে সামনে রেখে পথ চলে, তার জীবনে কষ্ট এলেও ঈশ্বরকে সঁপে দিয়েছে, সব সঁপে দিয়েছে, সব সঁপে দিয়েছে। কেন জানেন? মানুষের জীবনের নিয়মই এটা। হ্যাঁ, ওই লোকে একটা গান ছিল না, প্রেম একবারই এসেছিল নীরবে, একবার নয় বারবার এসেছে। যে গেয়েছে গান তার জীবনে হয়তো একবার এসেছে, যাদেরকে উদ্দেশ্য করে গেয়েছে তাদের জীবনে বারবার এসেছে। কে আসেনি? একবার স্বামীর প্রেম এলো, একবার ছেলের প্রেম এলো, একবার স্ত্রীর প্রেম এলো, একবার নাতি নাতনির প্রেম এলো, একবার ননদ ভাসুরের প্রেম এলো। এই সবই ভালোবাসা। যত জায়গায় আপনি নিজেকে এক করতে যাবেন সব জায়গায় ধাক্কা খাবেন, সব জায়গায় খাবেন। কেন? যে গাড়ির ব্রেক নাই যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, যে ভালোবাসার কোনো গতির ব্রেক নাই যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হতে পারে। হ্যাঁ, কিন্তু এই বারবার ধরে ভালোবাসার আঘাত খেতে খেতে যেদিনকে আপনার ভালোবাসাটা সঠিক দিকে গিয়ে পৌঁছাবে, গভীর সমুদ্রে জাহাজ চালাতে গিয়ে নাবিকের কাছে কম্পাস থাকে, নাবিক দিক নির্দেশ করে নেয় উত্তর দিকটা, একটা দিক ধরে থাকতে পারলে বাকি 3টে দিকের হিসাব পাওয়া যায়। আমাদের জীবনের কোনো দিকেরই ঠিক নাই। তা যদি না হয়, যে দেবাদিদেব মহাদেব গোটা বিশ্বজীবের আরাধ্য এত মানুষের কাছে এসে দাঁড়িয়েছে মানুষের কৃপা দেওয়ার জন্যে, শ্রাবণ মাসে এত মানুষে ছুটে যায় তারকেশ্বরে তার মাথায় জল দেওয়ার জন্যে, সেই শ্রাবণ মাসে হিন্দু বাড়ির মা বোনেরা সবুজ চুড়ি পরে ঘুরছে। কি ব্যাপার?
না মহাদেবকে ভালোবাসে। আমার বাড়ির মা বোনেরাও পড়েছে সবুজ চুড়ি। তাই বললাম কেন পড়লি? বলছে এই জন্য পড়ছি, আমার বোন বলছে এই জন্য পড়লাম। বলছে এটা মহাদেবের কৃপা পাওয়া যায়। সবুজ চুড়ির সঙ্গে মহাদেবের কি সম্পর্ক? বলে বলতে পারবো না, বলতে পারবে না। হ্যাঁ বলে জানি না। সবুজ চুড়ি কারা পড়ে? মুসলিম বাড়ির মা বোনেদের বিয়ে হয়ে গেলে বাবার বাড়ির থেকে শ্বশুর বাড়ি যায়, নতুন বউ সবুজ চুড়ি পরে যায়, কাচের চুড়ি। বাঙালি বাড়ির মেয়েরাও পড়ছে, শ্রাবণ মাসে সবুজ চুড়ি পড়ছে। না, এইসবের দরকার নেই, এইসবের দরকার নেই। আমি বলি কি, অন্তরটাকে পরিষ্কার রাখা হোক, এই জায়গাটা ভালো থাকুক। এই জায়গাটা ভালো থাকলে দেখবেন একটা সময়ের পরে পুরো জগৎটা ভালো আছে। আর যদি এই জায়গাটায় ময়লা হয়ে যায় তাহলে দেখবেন পুরো জগৎটাই ভালো নেই, জগৎটা বিষিয়ে গেছে। জীবনে সেই মানুষটাই ভালো আছে যে মানুষটা বারংবার সুখে দুঃখে বিপদে আপদে। আরে বৃন্দাবনে প্রেমানন্দ মহারাজ, যার দুটো কিডনি তো নেই, ফেলিওর হয়ে গেছে, দুটো কিডনি নেই, সারাদিন কত মানুষ তার কাছে যায়, কত কথা বলে, তাকেও বলতে হয়, বেশি জল খেতে পারে না, কিডনি নেই, একটা ভেজা তোয়ালা কাছে আছে, ঠোঁটের উপরে বুলিয়ে নিচ্ছে, অনর্গল বলে যাচ্ছে, 17 বছর ধরে বেঁচে আছে কিডনি না থাকার পরে। একে ভগবানের কৃপা বলা হয়। হরি বল, হরি বল। যে পেয়েছে, যে বুঝেছে সে মজেছে, না বুঝেছে ভালো আছে, আদা বুঝে প্রাণ গেছে। তা আমি বলি, আপনারা নদীয়ার মানুষ, হ্যাঁ গৌর দেশের লোক, আপনাদের নতুন করে বলার কিছু নেই। আর আপনাদেরকেও যদি ভগবানকে ভালোবাসার কথা বলতে হয় তাহলে এর থেকে বড় দুঃখ আর কিছু হয় না, হতে পারে বলে আমার মনে হয় না। কেন? নদীয়ার দেখে ওটা বাংলা শিখেছে, নবদ্বীপকে দেখে সকলে শিখেছে। হ্যাঁ, নবদ্বীপ হেন স্থান ত্রিভুবনে নাই, যাহা অবতীর্ণ হইল চৈতন্য গোসাই। হরি বল, হরি বল। আগে তো একই ছিল নদীয়া নবদ্বীপ, এখন ভাগ হয়ে গেছে। হ্যাঁ, মানুষ তার সুবিধার্থে ভাগ করে নিয়েছে। তেলের শিশির ভাঙলো বলে খুকুর পরে রাগ করো, তোমরা যেসব বুড়ো খোকা ভারত ভেঙে ভাগ করো, সে ভাগ হয়েছে। কিন্তু আমরা মনে প্রাণে মানি নদীয়া নবদ্বীপ আলাদা নয়, এটা একই। গৌর আমাদের ঘরের ছেলে, মানে আমার নয়, আপনাদের। হ্যাঁ, আমরা তো বাইরের থেকে এসেছি, কিন্তু এখনো পর্যন্ত বলছি বৃন্দাবনের 3টি প্রধান মন্দির কি কি বলুন তো? গোবিন্দ, গোপীনাথ, মদন মোহন। বৃন্দাবনের 3টি মন্দির প্রধান। এই 3টি মন্দিরের সেবক কিন্তু বাঙালি, প্রধান সেবক। 3টি মন্দির উদ্ধার করেছিল বাঙালি। জয়রূপ, সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, 6 গোসাই। 6 গোসাই বৃন্দাবন উদ্ধার করেছে। কেউ অবাঙালি নয়, সব বাঙালি। কিন্তু বর্তমান বাঙালি সমাজ, গোটা বিশ্ববাসী, ব্রজবাসী বলতে কাকে বলে? মারোয়াড়ি পাঞ্জাবি। বাঙালি নেই। কেন নেই? নিজেদের দোষে জায়গা নষ্ট হয়ে গেছে। একদিনকে এই নদীয়া নবদ্বীপটাও আপনাদের থাকবে না, লোকে দখল করে নেবে যদি নিজেটা ধরে রাখতে না পারেন, ওই বৃন্দাবনের মতো করে। হরি বল, হরি বল। হ্যাঁ, সব সময়ের জন্য জানবেন, শুধু অনেক টাকার মালিক হলে হবে না, টাকাটা ব্যবহার করতে জানতে হবে। তুমি হাতে একটা 1 লাখ টাকার হাত ঘড়ি পরেছো, তুমি ভদ্র না। একটা ভ্যান হোসেন কোম্পানির জামা গায়ে দিয়েছো, তুমি ভদ্র না। একটা দামি জিন্সের প্যান্ট পরেছো, তুমি ভদ্র না। পকেটে দামি একটা ফাউন্টেন পেন গোজা আছে, তুমি ভদ্র না। তুমি গড় গড় করে ইংরেজি বলতে পারো, তুমি ভদ্র না। তাই হলো কি, কোনটাকে ভদ্র বলে? বলে কাকে ভদ্র বলে জানো? যেদিন দেখবে তুমি রাস্তা দিয়ে হেঁটে চলে যাচ্ছ, লোকে তোমার সম্মানের থেকে দুর্নাম বেশি করছে, সেদিন জানবে সকলের দুর্নাম শুনেও যদি তোমার রাগ না জন্মায়, তুমি ভদ্রতার প্রথম ধাপিটা পার হয়ে। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। লোকে অনেক কথা তোমায় বলবে, বহু নিন্দা করবে। হ্যাঁ, লোকে আমায় নিন্দা করুক, সে নিন্দা নয় মিছে, সবার নিন্দা মাথায় নয় রব সবার পিছে। সবাই তোমাকে নিন্দা করবে, তুমি যদি কারো নিন্দার উত্তর না দাও, কারো নিন্দা তোমার গায়ে যদি না বেঁধে, তুমি জানবে তুমি ভদ্র হয়ে গেছো। হরি বল, হরি বল। মনে রাখবেন, ভদ্র হতে গেলে, ভক্ত হতে গেলে কারো মান, কারো অপমান কোনোটাই গায়ে মাখা যাবে না। কেউ যদি আপনাকে একটা জোরে কটু কথা বলে দেয়, আপনি কোনো বিরূপ প্রতিক্রিয়া দেখাবেন না। আবার কেউ যদি আপনাকে বলে দাদা খুব ভালো গান হলো, তখনও কোনো প্রতিক্রিয়া দেখাবেন না। এই দুটো জায়গায় স্থির থাকুন, দেখবেন আপনি ঠিক আছেন। আছে না, নিজেরে করিতে গৌরবদান,
নিজেরে কেবলই করি অপমান, আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি পলে পলে। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। মাথাটাকে নিচু করতে শেখো। তুমি অনেক জানো, তবু তুমি বলবে আমি কিছুই জানি না। হরি বল হরি বল। এই বোধ যদি মনে থাকে জীবনে অনেক উঁচু জায়গায় যাবে, আর এই বোধ যদি না থাকে জীবনে কোনো জায়গায় যেতে পারবে না। আপনাদের নদিয়ার পরে বর্ধমান, বর্ধমানের পরেই একটা জেলা পড়ে যার নাম হুগলি জেলা। এই হুগলি জেলার একটা নাম করা গ্রাম, যে গ্রামটার নাম হচ্ছে আদি সপ্তগ্রাম। এই আদি সপ্তগ্রামের দুইজন জমিদার, একই মায়ের পেটে দু ভাই। বড় ভাইয়ের নাম হিরণ্য দাস, ছোট ভাইয়ের নাম গোবর্ধন দাস। দুই ভাইয়ের জীবনে প্রচুর পয়সা, প্রচুর অর্থ। জমিদার তো এমনি হবে না, আমি তো জমাদার না, আমি আপনাদের বলবো না, আমি আমার কথা বলছি। হ্যাঁ, আমার তো জমাদার। জমিদার মানে যার জমি আছে অনেক। দুই ভাইয়ের কর্ম কি ছিল? দুই ভাই প্রত্যেক বছর সারা বাংলার থেকে খাজনা বা কর বা ট্যাক্স আদায় করে দিল্লির নবাবের কাছে পৌঁছে দিত। আজ থেকে 540 বছর আগের কথা বলছি। দুই ভাইয়ের এই কাজে খুশি হয়ে দিল্লির নবাব এই দুই ভাইকে বেতন দিতেন বছরে 9.5 লক্ষ টাকা, যেটা পুরোটাই সোনার টাকা, যেটা বর্তমান বাজারে 100 কোটি টাকার চাইতেও বেশি। কিসের মুকেশ আম্বানি? ধনী তো এরা। হ্যাঁ, আরে বৃন্দাবনে যাননি? লালাবাবু জগৎ শেঠ দেখেননি? জগৎ শেঠের বাড়ির যে তাল গাছটা সোনার খাপি করে দুটো ছিল, একটা ইংরেজরা নিয়ে পালিয়েছে, একটা এখন দাঁড়িয়ে আছে। তাকে ধনী বলে যার বাড়ির তাল গাছটা পর্যন্ত সোনার খাপি করে মোড়ানো। যার বউ 20 ভরি গয়না পরে আছে, ও ধনী নাকি? ধনীর মতো দেখায় ওকে, ধনী না। যাই হোক, দুই ভাইয়ের জীবনে অনেক সম্পত্তি, কিন্তু দুই ভাইয়ের জীবনে একটা বড় কষ্ট রয়ে গেছে। কষ্টটা কি জানেন? এই সম্পত্তিটা ভোগ করার জন্য ভগবান কোনো সন্তান দেন নাই। দুই ভাই নিত্য নিত্য ভগবানকে গিয়ে ডাকে, সন্তান দাও। সন্তান না দিলে এই জমিদারি ভোগ করবে কারা? আমাদের মৃত্যুর পরে, আমরা মরে যাওয়ার পরে কে এই সম্পত্তির মালিক হবে? ভগবান বলে দেব না। কেন? বলে সন্তান দেইনি বলে তোরা আমায় ভালোবাসিস, দিয়ে দিলে আর বাসবি না। হরি বল হরি বল। নেই তাই খাচ্ছ, থাকলে কোথায় পেতে, কহেন কবি কালিদাস পথে যেতে যেতে। দেইনি তাই ভালোবাসছ, তুই দিয়ে দেই আর তো আসবে না। এইবারে দুই ভাই দুজনে মিলে একটা ফন্দি করেছে। কি ফন্দি? আজকে ভগবানকেই বোকা বানাবো। কিরম বোকা? ভগবানের মন্দিরে গিয়ে দরজাটা বন্ধ করে দিয়ে বলছে, প্রভু এতদিন পর্যন্ত সন্তান চেয়েছি নিজেদের জন্যে, তুমি দাও না। আজকে সন্তান চাইবো তোমার সেবার জন্যে। আমরা দু ভাই মরে গেলে তোমার মন্দিরে প্রদীপ কে জ্বালাবে? তোমাকে আরতি কে করবে? তোমাকে ফুল তুলসী কে দেবে? এইবারে ভগবান একটু সমস্যায় পড়েছে। এটা তো আমি চিন্তা করিনি। এটা দুই ভাই সন্তান চেয়েছে, আমি দেইনি। এবার তো নিজেদের জন্য চাইতে আসেনি, আমার জন্য চাইতে এসেছে। যে মায়েরা বসে আছেন এখানে, একটা কথা মনে রাখবেন, ভগবানের জন্য সন্তান চাইবেন। ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার নয়। কৃষ্ণ ভক্ত সন্তান চাইবেন, গৌর ভক্ত সন্তান চাইবেন। দেবকী চেয়েছিল কৃষ্ণের কাছে, কি? কংসের কারাগারে বসুদেব দেবকী বন্ধ হয়ে আছে, ভগবান এসেছে, কৃষ্ণ এসে দাঁড়িয়েছে। দেবদৈবকী গিয়ে ভগবানকে বলছে, প্রভু আমার কিচ্ছু চাই না, তোমার মতো একটা সন্তান চাই। হরি বল হরি বল। ভগবান চিন্তা করছে, আমার মতো কাকে দেবো? আমার মতো তো আমি। আরে আমার মতো আমার কি হয় নাকি? আমার মতো মানে আমাকেই যেতে হবে। ওই জন্য তার নাম দেবকী। দেবকী যে জগৎকে কৃষ্ণ দিয়ে দিয়েছে, আর কি দেবে? দেওয়ার মতো কিছু নেই, ওই একটাই ছিল কৃষ্ণ, তাও দিয়ে দিয়েছে। আর কৃষ্ণকে কে পালন করলো? যশোদা, যে গোটা জগৎ জীবকে কৃষ্ণ ভক্তির যশ দান করে, সেই তো যশোদা। আজকে দুই ভাই ভগবানের মন্দিরে ঢুকে মন্দিরের দরজাটা বন্ধ করে দিয়ে আজকে চাইছে তোমার সেবার জন্য সন্তান। জয় রাধা রমন
ভাগবত পাঠ শুনতে বসে আপনি শুধু শুনছেন, হিরণ্যকশিপু প্রহ্লাদকে তুলে একবার জলে দিচ্ছে, একবার তেলে দিচ্ছে, একবার সাপে দিচ্ছে, একবার জেলখানায় দিচ্ছে, একবার পাহাড় থেকে ফেলে দিচ্ছে। এ তো গল্প শুনছেন। এ ভাগবতের সঠিক ব্যাখ্যা নয়। আপনি কীর্তন শুনতে গেলেন, আপনি বসলেন, অনেকগুলো পদ শুনলেন, একটু সুরের গান শুনলেন, একটু নাচ দেখলেন, একটু হিন্দি ভজন হলো, সবাই হাততালি দিল, আমিও দিলাম, তারপরে বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। এতে কিন্তু খুব একটা আমাদের নিজেদের জীবনের মঙ্গল হবে না। আমি লাভ বলবো না, কিন্তু ব্যবসা নয় যে লাভ বলবো, মঙ্গল হবে না। সবসময় জানবেন প্রত্যেকটা জিনিসের একটা নির্দিষ্ট সঠিক পথ আছে, একটা অনুকম্পা আছে। যে বইগুলো বাজারে বিক্রি হয় 5, 6, 7, 8, 9, 10, এই বইগুলো স্কুলে পড়ানো হয়। তা আমি তো বাজার থেকে কিনে পড়লেই পারি, স্কুলে ভর্তি হওয়ার কি দরকার? বাজার থেকে কিনে পড়ে বলবো আমি মাধ্যমিক পাস, হবে না। একটা পদ্ধতি আছে। 5-এ ভর্তি হতে হবে, তারপর 6-এ যেতে হবে। 8-এর বইটা 6-এ পড়ানো হয় না, 8-এর বইটা 8-এই পড়ানো হয়। তারপরে সরকার পরীক্ষা নেবে, নির্দিষ্ট পথ, তার মধ্যে দিয়ে পাস নাম্বার পেলে তবে মাধ্যমিক পাস হবে। গুরু যে মন্ত্রটা দিচ্ছে, এ মন্ত্রটা যে কোনো গ্রন্থ খুললে আপনি পেয়ে যাবেন, যে গুরু আপনাকে মন্ত্র দিয়েছে কানে। তা আপনি কি নিজের কেন নিজে মন্ত্র দিয়ে নেবেন বন্ধ ঘরে বসে? এ বলবেন গুরু মন্ত্র হয়ে গেল? তা তো নয়, গুরুদেবের কাছে গিয়ে বসতে হয়েছে, গুরুদেব কানে দিয়েছে। তাহলে গুরুদেব যে মন্ত্র দিচ্ছে আর বইতে যে মন্ত্র লেখা আছে, দুটো মন্ত্র কি আলাদা? দুটো মন্ত্র একই। গুরুদেবও যা দিচ্ছে বইতেও তাই লেখা আছে। তফাৎ কি? বলছেন গুরুদেব, তুমি যখন মন্ত্রটা পড়ছো বই খুলে, মন্ত্রটা তুমি চোখ দিয়ে পড়লে, কান দিয়ে শুনলে। গুরুদেব যখন তোমার কানে ওই মন্ত্র দিচ্ছে, গুরুদেব কিন্তু কানে দিচ্ছে না, প্রাণে দিয়ে দিচ্ছে। তা বইয়ের মন্ত্রটা তুমি কিন্তু প্রাণে নিতে পারো নাই, তুমি কানে নিয়েছ। এই জন্য কীর্তন গাইবার, কীর্তন যারা আমরা শিক্ষার্থী, কীর্তনের শিক্ষার্থী যারা, আমাদের জীবনের প্রথম লক্ষণ, প্রথম প্রায়োরিটি হচ্ছে সংস্কৃতটা যত ভালো করে আমরা অধ্যয়ন করতে পারবো, তত এই গাইবার ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা পদে পদে সুবিধে হবে বলে আমি মনে করি। তব কথামৃতম, তোমার কথারূপী অমৃত। এরপরে বলছেন তপ্ত জীবনম। তপ্ত মানে গরম, জীবন মানে জল। কিন্তু এইখানে একটু কথা আছে। মহাজন বলছেন ব্রজগোপীরা কৃষ্ণকে এই কথাটাই বলছিলেন যে আমরা তো চাই কৃষ্ণ তোমায় না পেলে বাঁচবো না, তোমাকে দেখতে না পেলে আমরা থাকতে পারি না, তোমাকে এক বিন্দু না দেখে আমাদের জীবনে বেঁচে থাকা দুর্দায়। তা কৃষ্ণ তখন বলছেন যত ধর্মের ভগবান আছেন দেখবেন সমস্ত ধর্মের ভগবানরা ভয়ঙ্কর। এই করো মানে পাপ হবে, এই করো না পাপ হবে, অপরাধ হবে। আমাদের ভগবান শুধু ভয়াল নয়, সে দয়ালও বটে, সে রসিকও বটে, সে প্রেমিকও বটে। হরি বল, হরি বল। সে কিন্তু ব্রজগোপীদের বলছে তোমরা আমাকে ভালোবাসো ভালোবাসো বলছো, শুধু বলছো আমাকে দেখতে না পেলে মরবে না, আমাকে দেখতে না পেলে প্রাণে মরে যাবে, থাকতে পারবে না, আমাকে দেখতে না পেলে জীবনে তোমাদের কোনো গতি নেই। তা শুধু মুখেই বলছো মরে যাবো মরে যাবো। আরে বাবা, মরে তো দেখাও, একবার তো মরো, তবে তো বুঝবো কত ভালোবাসো। শুধু মুখেই বলছো মরে যাব, আগে তো মরো। এই যেই বলেছে যে একবার মরো, তখন ব্রজগোপীরা এই শ্লোকটা বললেন। আমরা মরে যেতাম, অনেক আগেই মরে যেতাম। কেন মরিনি জানো? বলছে বিরাট বড় মরুভূমিতে কোনো মানুষ, কোনো পথিক চলতে গিয়ে যদি সে পথ হারিয়ে ফেলে, প্রচণ্ড জল পিপাসায় তৃষ্ণায় যখন সে কাতর হয়ে পড়ে, তার মৃত্যু হবে এই রকম দশা, ঠিক সেই সময় তাকে যদি কেউ এসে এক বিন্দু জল দেয়, ওই জলটা কিন্তু তার জীবন বাঁচাতে সাহায্য করে। ওই জল তার কাছে অমৃতের থেকেও বিরাট। বিরাট বড় সংসার মরুভূমিতে যারা সংসার সঙ্গমে সংসারের সঙ্গে নিজের জীবন অতিবাহিত করতে করতে যাদের জীবনটা মৃত প্রায় হয়ে গেছে, মরে যায়,
তাদের জীবনে তোমার কথারূপী অমৃত ওই মরুভূমিতে এক বিন্দু জলের মতো। তাই গৌর হরি বল হরি বল হরি বল। ওই এক বিন্দু জল পেলে যেমন পথিকের জীবন রক্ষা হয়, তোমার কথারূপী অমৃত সংসারী জীবের, দিক ভ্রষ্ট জীবের জীবনে একটু আসল পথের সন্ধানটা দেয়। তব কথামৃতম তপ্ত জীবনম। তোমার কথা কিরকম? কবিভিড়িতম। আমরা ব্রজগোপী তো সামান্য, যে কথা যুগ যুগ ধরে কবিদের দ্বারা প্রশংসা পেয়ে এসেছে। শুধু হিন্দু নয়, মুসলিম, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ সবাই তোমার কথাকে ভালোবাসে। কি সখী সে হরি কেমন বল, ভালোবাসে না? নাম শুনে যাও এত প্রেম জাগে, আহা, চোখে আনে এত জল সখী সে শ্রী হরি। হরি কেমন বল। তোমার কথা শোনা মাত্রই, নাম শুনেই চোখে জল এসে যায়, অন্য কিছু তো দূরের কথা। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিড়িতম। এরপরে বললেন শ্রবণ মঙ্গলম, শুনলেই মঙ্গল হয়ে যায়। আজিও শুনিতে যেই, শুনিতে শুনিতে সেই, কি অদ্ভুত চৈতন্য চরিত, কৃষ্ণে উপজীবে প্রীত, বাড়িবে রসের হিত, শুনিলেই বড় হবে হিত, শুনলেই ভালো হয়ে যায়। এরপরে বললেন কল্মষনাশম, যে কথায় জীবের ক্লেশ দূর হয়ে যায়, দুঃখ দূরে যায়, গ্লানি দূরে যায়, কষ্ট দূরে যায়, যে কথায় জীবের জীবনের আত্মচৈতন্য বর্ধিত হয়। তারপরে বললেন শ্রীমদাততম, এই কথার থেকে ভালো কথা জগতে আর কিচ্ছু হতে পারে না। হরি বল হরি বল। ভুরি গৃণন্তিতে ভুরিদা জনা। এই কথা যারা দান করেন, এই কথা যারা জগতে প্রচার করেন, এই কথার থেকে বড় দান আর জগতে কিছু নেই। তাহলে বসে কেন কীর্তন শুনবো? কীর্তন শুনলে কি হবে? হ্যাঁ, কীর্তন শোনার উপকারিতা 8টি। কেন কীর্তন শুনছি বসে? কি জন্য শুনবো? এক এক করে, একটা দুটো নয়, 8টা উপকার। চেতো দর্পণ মার্জনম ভব মহাদাবগ্নি নির্ব্যাপনম শ্রেয় কৈরব চন্দ্রিক বিতরণম বিদ্যাবধূ জীবনম আনন্দম বুদ্ধিবর্ধনম প্রতিপদম পূর্ণামৃত স্মাগনম পরমাত্মা স্বপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনয়ম। উপকার কীর্তনের 8টা উপকার। চিত্ত দর্পণটা মার্জিত হয়, চেতো দর্পণ মার্জনম। কাঁচের আয়নার সামনে দাঁড়ালে মুখ দেখা যায়, কিন্তু আয়নায় যদি ময়লা থাকে মুখ আর দেখতে পাবে না। হ্যাঁ, অনেক ভালো ভালো মানুষকে আমি দেখেছি, অনেক জ্ঞানী ব্যক্তি, অনেক গুণীজন, তারা চায়ের দোকানে বসার পরে জীবনের সব নষ্ট হয়ে গেছে। কেন বলো তো? আয়নাটায় ময়লা পড়ে গেছে। চায়ের দোকানে ভালো আলোচনা হয় না। এক কাপ চা হাতে নিয়ে, একটা লেড়ো বিস্কুট নিয়ে যত বাজে আলোচনা ওইখানে। আপনি সাধু সঙ্গ করেছেন 1 মাস, 10 দিন চায়ের দোকানে গিয়ে বসুন, 1 মাস যা আলোচনা হয়েছে সাধু সঙ্গে আপনি সব ভুলে যাবেন। ভুলে যেতে বাধ্য হবেন, বাধ্য হবে, আপনাকে ভুলিয়ে দিতে বাধ্য করা হবে। মানে আলোচনাটাই এরকম। কাজলের ঘরে থাকবেন, গায়ে কালি লাগাবেন না, তা বললে হয় নাকি? ওটা তো কাজলের ঘর, ওখানে শুধু কালি বিক্রি হয়, সব গায়ে কালি লেগে যায়। আর সাধু সঙ্গ এটা চন্দনের ঘরের মতো। এখানে আপনি বসে পড়লে, যদি অনেক মায়েরা আছে, অনেক মেয়েরা আমি দেখেছি কীর্তন শুনতে আসে, স্কুল কলেজে পড়ে, যখনই কপালে হ্যাঁ আমাকে দিও না, এরকম করে না? আর সঙ্গে সঙ্গে যে দেয় সে কি বলে, এই এরকম করতে নেই বলে, তাহলে ছোট করে একটা দাও। ইচ্ছে ছিল না, কিন্তু সবাই তখন ওর দিকে তাকাচ্ছে, এ কি রে ও নিচ্ছে না কেন? ও দেখছে আমি তো ছোট হয়ে যাচ্ছি, তাই 3টে নেবো না, ছোট একটা। এই যে নিল, চন্দনের ঘরে থেকে যেমন চন্দন নিল ছোট করে হলেও, ওই কাজলের ঘরে থাকলে ছোট করে হলেও কালির ফোঁটাটা পড়তে হবে। হরি বল হরি বল। এতেই জীবন ধ্বংস হয়ে যাবে।
হ্যাঁ, এই চিত্তরূপী দর্পণ আয়নাতে যদি কাদা লেগে যায় আপনি মুখ দেখতে পাবেন না। হৃদয় আয়নাটায় কাদা লেগে গেলে আর গৌর গোবিন্দের ছবি দেখা যায় না। এইটা সাধু সঙ্গরূপী সাবান দিয়ে বারবার পরিষ্কার করলে তবে এইটাই দেখা যায়। চেত দর্পণ মার্জনম। এরপরে ভবমঘ্না দাবাগ্নি নির্ব্যাপনম। আদি দৈবিক, আদি ভৌতিক, আদি আধ্যাত্মিক তিনটে জ্বালা নির্বাপিত হয়। কীর্তনের দ্বিতীয় উপকার। তৃতীয় উপকার চেত দর্পণ মার্জনম ভবমহা দাবাগ্নি নির্ব্যাপনম শ্রেয় কৈরব চন্দ্রিক বিতরণম। সুন্দর চন্দ্রের কিরণের মতো তোমার জীবন জ্যোতি বিচ্ছুরিত হয়। বিদ্যাবধূ জীবনম, বিদ্যাবতী বধূর মতো তোমার জীবন কাটে। আনন্দম বুদ্ধিবর্ধনম, আনন্দ এবং বুদ্ধি বৃদ্ধি পায়। তারপর প্রতিপদম, প্রতিটা পদে পদে পূর্ণামৃত সমাগমম, পূর্ণ পূর্ণ অমৃতের আস্বাদন অনুভব হয়। তারপরে শ্রীকৃষ্ণ সংকীর্তনয়ম। এতগুলো উপকার। এরপরেও যদি মানুষকে কীর্তন শোনার আগে, কীর্তন শুরু হওয়ার আগে মাইকে ডাকতে হয়, আপনারা আসুন হে, আপনারা আসুন হে, আপনারা আসুন হে, এর থেকে বড় দুঃখ কিছু নেই। যখন যাত্রা হয় একবারও বলার দরকার নেই যে আপনারা আসুন হে। রাত্রি 8টায় যাত্রা শুরু হলে বিকেল 4টের থেকে মাদুন নিয়ে বগলে, আমাদের মেদিনীপুরে যাত্রাটা বেশি হয়। আমার ঠাকুমাকে দেখতাম বিকেল রাত্রি 9টায় যাত্রা শুরু হবে, 5টার সময় মাদুর নিয়ে আর ছোলা ভাজা মুড়ি নিয়ে চলে যাচ্ছে। কি ব্যাপার? বলে আগে থেকে গিয়ে আসনটা পেতে দেবো, নাহলে তো সিট পাবো না। সারা জীবন অভিনয় করে শখ মেটেনি, এবার অভিনয় দেখে শখ মেটাতে যাচ্ছে। কীর্তন হওয়ার আগে ডাকতে হবে আপনারা আসুন, আপনারা আসুন। হ্যাঁ, হরিবাসরে কীর্তন শুরু হওয়ার আগে যতবার কীর্তনীয়া ডাক দেয়, যতবার মাইকে প্রচার হয় যে আপনারা আসুন, আমার মনে হয় আড়ংঘাটা প্ল্যাটফর্মের নিচে দাঁড়িয়ে টোটো স্ট্যান্ডেও এতবার ডাক দেওয়া হয় না যে আপনারা আসুন, সিট খালি আছে। হ্যাঁ, মানুষ সারা জীবনে চিন্তা করে বাড়ি আমার, ছেলে আমার, মেয়ে আমার, সন্তান আমার, সম্পত্তি আমার। 10 মিনিটের জন্য নবদ্বীপ ট্রেনে ওঠে, ট্রেনের সিটে রুমাল রেখে দিয়ে বলে সিট আমার। কিন্তু কোনোদিনও চিন্তা করলো না সব যদি আমার, তবে আমি কার? আমি কার? কে আমি? কেন মোরে? যারে তাপত্রয় ইহা না জানি জীবের কই চেহিত হয়। আমি কে? কোথার থেকে এলাম? কি জন্যই বা এসেছি? এটাই জানতে পারলাম না। জীবের জীবনে প্রশ্ন রয়ে গেছে। হ্যাঁ, যদি গৌরাঙ্গ নহিত কি মেনে হইত কেমনে ধরিতাম দে। দে মানে দেহ। চৈতন্য মহাপ্রভু না থাকলে কলিকালের মানুষ নিজের দেহটাই ধরে রাখতে পারত না। বাঙালির হিয়া অমিয় মাথিয়া নিমাই ধরেছে কায়া। শ্রীরাধার মহিমা, প্রেম রসসীমা জগতে জানাতো কে? যারা বৃন্দাবনে যাচ্ছেন, বাংলার থেকে বৃন্দাবনে বোঝের ধুলিতে গড়াগড়ি দিচ্ছি আমরা। যদি চৈতন্য মহাপ্রভু না থাকতো আমরা জানতেই পারতাম না বৃন্দাবন খায় না গায়ে মাখে। মহাপ্রভু আমাদের চিনিয়েছে, এইটা বৃন্দাবন। হ্যাঁ, আমার দাদু বলতেন রাধাকুণ্ডের পাড়ে আগে ধানের চাষ হতো। মহাপ্রভু এসে বললেন দাঁড়াও, এটা ধান চাষের জায়গা নয়, এটা বোঝোধাম, এখানে গড়াগড়ি দিতে হবে, তবে তো রাধারানীর কৃপা পাওয়া যাবে। বৈষ্ণব মহাজন লিখছেন উদ্দেশ্য কি লিখছেন তাকিয়ে দেখো। মধুর বৃন্দা মধুর বৃন্দা মধু বড় মধুর, বড় মধুর মধুর। মধুর বৃন্দা অগ বিপিন বিপিন মাধুরী বৃন্দাবনের আকাশ মধুর
বৃন্দাবনের বাতাস বাতাস মধুর মধুর, বৃন্দাবনের কীট পতঙ্গ তরুলতা সব মধুর মধুর, বড় মধুর সেই বৃন্দাবন 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 মধুর এবার প্রবেশ চাতুরে ওই না মধুর বৃন্দা, বিপিনা মাধুরী প্রবেশ চাতুরী বড় যুবতী তাহে ভাবে ভকতি, সকতি হইত বড় যুবতী ভাবের ভকতি, সকতি হইত ও ভাই বড় যুবতী, যারা ব্রজের যুবতীগণ তারা ভক্তি দেয় না, চাইলেও দেবে না, লুকিয়ে রাখবে, বারবার চাইলে বাড়ির থেকে তাড়িয়ে দেবে। বড় যুবতী ভাবের ভকতি, যদি গৌর না আসিত সেই ভক্তিকে এনে দিত, এমন সকতি হইত কার। ওই না বড় যুবতী ভাবের ভকতি, সকতি হইত যাদের বাড়িতে নিত্য নিত্য গৌর গোবিন্দের সেবা হয়। হ্যাঁ, আমার গুরু বাড়িও নবদ্বীপ, প্রাচীন মায়াপুর বলদেব মন্দির। যাদের বাড়িতে নিত্য নিত্য গোবিন্দর সেবা হয়, মহাপ্রভুর সেবা হয়, নিতাই চাঁদের সেবা হয়, আপনারা তো দুপুরবেলায় ভোগের থালাটা ভগবানের মন্দিরে ঢুকিয়ে, ঠাকুর ঘরে ঢুকিয়ে, এবার দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিলেন। তারপরে গুরুদেব যে শিক্ষা দিয়েছে, কেউ বলে ভজ পতিত উদ্ধারণ শ্রী গৌর হরি, কেউ বলে ভজ ভকত বৎসল শ্রী গৌর হরি। এবারে কীর্তন হয়ে গেল শিখল করতাল নিয়ে। তারপরে আবার হ্যাঁ, আমি তো এই নদিয়া টদিয়া আপনার এদিকে যখন এই কুঞ্জ বর্ণন কীর্তন হয় আমার থাকে অষ্টকালীনে পরের দিন, তারপর তো ভোগারতি শুরু হয় একবারে 2-3 ঘন্টা। সে আখর কি আমি কিবা জানি একবারে মানে যদি রান্না খারাপ হয় মহাপ্রভু আসতে বাধ্য, সে ডাকের ব্যাপারটাই আলাদা, মানে মারাত্মক। হ্যাঁ, আমরা মেদিনীপুরের লোক পারবো না, ওরা সে বিরাট বিরাট আখর দেয় লম্বা লম্বা করে, বিরাট একদম। হ্যাঁ, যাক, তারপর যিনি ভোগ দিচ্ছেন তিনি এইভাবে উত্তরীয়র মধ্যে, আঁচলটার মধ্যে উত্তরের মধ্যে হাত নিয়ে গিয়ে জপটা অর্পণ সেরে নিলেন। তারপর সেরে এবার 3টে তালি দিয়ে পদ্মা সরিয়ে দিলেন। আমি যখন বৃন্দাবনে গেলাম, আমি ব্রজে গিয়ে দর্শন করছি। হ্যাঁ, বৃন্দাবনে আমাদের একটা ছোট ভাঙাচোরা কুঠিয়া আছে পানিঘাটের কাছে। আমি যখন প্রথম ব্রজে যাই, আমি গিয়ে দর্শন করলাম। আমরা ভগবানকে সেবা দিই, দরজাটা বাড়ির বাইরে থেকে বন্ধ করে দিয়েছি। বৃন্দাবনের এক ব্রজ মা, সে ভগবানকে সেবা দিচ্ছে, একদম তাড়াহুড়ো করে থালাটা নিয়ে ভেতরে গিয়ে, ও বাবা, বাইরে থেকে বন্ধ করবে কি, দরজা তো ভেতর থেকে বন্ধ করে দিই। আমি চিন্তা করলাম এইরকম সেবা তো আমি দেখিনি, তাহলে কি মানে আমাদের ভুল না, যে যাকে দেখছি চোখে তার ভুল? কিন্তু বৃন্দাবনের মানুষ তো ভুল করবে না, আমরা ভুল করতে পারি। আরে বৃন্দাবনের কুকুর যে তারও ভুল হয় না,
সেও কোনো মন্দিরে এলে 3 বার না প্রদক্ষিণ করে যায় না। তাই বৃন্দাবনের কুকুরের ভুল হয় না, তাই ও তো মানুষ, ভুলের কোনো জায়গাই নেই। দরজার বাইরে দাঁড়িয়ে রইলাম। আধ ঘন্টা পরে সেই মা একবার দরজা খুলে বাইরে বেরিয়ে এসছে, একবারে ঘেমে চুমে গেছে, ঘামটা মুছছে, আর দেখছে দরজার বাইরেটা ছেড়ে। কি ব্যাপার? আমি বললাম, মা আমি মেদিনীপুর থেকে এসেছি। ও বাংলার মানুষ, এসো বসো। তো বসলাম। তো বলছে, কিছু বলবে বাবা? আমি বলছিলাম একটা জিনিস জানবার জন্য একটু এসেছি আর কি। হ্যাঁ বলো, নিশ্চয়ই, যদি আমার বলার মতো কথা হয় বলবো। আমি বললাম, মা তা আমি যে আপনাকে দেখলাম ভোগের থালাটা নিয়ে আপনি মন্দিরের মধ্যে ঢুকে গেলেন, দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিলেন, কিন্তু আমাদের বাংলায় তো এরম সেবা হয় না, আমরা তো দরজাটা বাইরে থেকে বন্ধ করে ভগবানকে সেবা দেই, তা কেন আপনি ভিতর থেকে বন্ধ করলেন? ওইটাই জানবো বলে আর কি। তো বলছে, আমি তোমাকে শুরুতেই বলেছিলাম যদি বলার মতো হয় তবেই বলবো, তা তুমি আমাকে যে প্রশ্নটা করলে এটা বলার মতো নয়, তাই বলছি না, যাও বাড়ি যাও। তাই বললাম, আমি এত দূর থেকে এসেছি, তা আপনি আমাকে বাড়ি যাও বলছেন, একটু বলুন। বলে, তোমরাই তো বলো আপন ভজন কথা না বলিবে যথাতথা, তাহলে আমার ভজনের কথা আমি বলবো কেন? তা আমি চিন্তা করলাম বেশি ঘাটানো যাবে না, কেন কি বলতে, এবার কি বলে, মুখে বলেছে, এবার তো ঘাট ধরে বের করেই দিল, বলা তো যায় না। তা আমি বললাম, ঠিক আছে, আপনাকে পুরোপুরি বলতে হবে না, একটু আকার ইঙ্গিতে বলুন, যদি বোঝার হয় আমি বুঝবো, নাহলে আমি ঘরের ছেলে ঘরে চলে যাব। বলে, হ্যাঁ সেটা আমি করতে পারি, সেটা পারি। আচ্ছা স্কুলে পড়াশুনো করেছো? বললাম, একটু একটু। বাহ, কখন যেতে? সকাল 10টায়। কখন বাড়ি আসতে? বিকেল 4টে। তা তুমি যখন বিকেল 4টের সময় বাড়ি আসতে, তোমার খিদে পেতো না? পাবে না মানে মারাত্মক খিদে। হ্যাঁ, তা তুই কি করতে? রাস্তার থেকে মাকে ডাকতাম চিৎকার করে, মা শিগগিরি খাবার নিয়ে এসো, শিগগিরি নিয়ে এসো। তো মা তোমায় কি দিত? দিত মানে বাবা অন্ন ব্যঞ্জন, বেগুন ভাজা, ডাল, হ্যাঁ আলু পটলের রসা। দেবে না মানে মা তো বসেই আছে, ছেলে আসছে, হাতে কালি মুখে কালি, ছেলে আমার পড়ে এলি, ছেলে এসেছে, তো মা তো দেওয়ার জন্য বসে আছে। তা আমাকে তখন বলছে, এইবার তুমি মনে করো মা তোমার সামনে খাবারের থালাটা দিয়ে তোমার কাকিমার সঙ্গে কি গল্প করতে চলে যেত? আমি বললাম, না। কি করতো? আরে কি করতো, কি কাছে বসে থাকতো, সব মায়েরাই থাকে, ছেলের কাছে বসে থাকবে না? এবারে আমাকে বলছে, কেন থাকতো? বলে, আপনি কি কথা বলছেন, কি কোন বলে করোড়পতি হচ্ছে নাকি? হ্যাঁ, কেন থাকতো মানে কি? আরে আমার কোনটা লাগবে মা দেবে না? একটু ডালটা ভালো হয়েছে, আরে খাতা ডাল চাই, কি একটু অন্ন লাগবে, একটু দিল, কি একটু কুমড়োর সবজি একটু দিল। তো মা চলে গেলে কাকে চাইবো? বলে, উত্তর তো তুমি দিয়ে দিচ্ছ, আমাকে বলছো কেন? তখন আমার মাথায় এসেছে। বললাম, মা তার মানে? শোনো, তুমি যে ভগবানের ঘরে ভোগের থালাটা ঢুকিয়ে দিয়ে দরজার বাইরে দাঁড়িয়ে কীর্তন করছো উচ্চস্বরে, মনে করো আমার গৌর গোবিন্দের আরেকটু ডাল চাই, কাকে বলবে? আরেকটু অন্ন চাই, আরে খাতা হলে ভালো হতো, আজকে হেঁচড়টায় বড্ড স্বাদ হয়েছে, একটু বেশি হয়ে গেছে পাওয়াটা, কাকে চাইবে? তুমি তো বাইরে। আমি বললাম, না না, ও চিন্তা আপনি করছেন কেন, বড় থালায় দিয়েছি, লাগার কোনো ব্যাপারই নেই, এত বড় বাটি কেন লাগবে? হ্যাঁ, বলে, যতই বেশি দাও বাবা, জল কিন্তু 1 কলসি দাওনি, ওটা 1 গ্লাসই দিয়েছে। হ্যাঁ, তা তো 1 গ্লাস। বলে, মনে করো আজকে আরেক গ্লাস জল চাই ভগবানের, কাকে চাইবে? তা কি ওই ঝাল মুখেই চলে যাবে? আমি বললাম, তা ঠিক। বলছে, ওই জন্য কাছে বসে থাকি, খাওয়াবো, মুখ ধোয়াবো, মুখ মুছাবো, বিছানা পেতে রেখেছি, ঘুম পাড়াবো, তারপরে সরু একটা প্যাকাটি দেখাচ্ছে। বলে, এই রোদ্দুতে ছেলেটা আবার বাইরে চলে যায়, দুপুরবেলা না, লাঠি দিয়ে একটু ভয়ও দেখাতে হয়, তবে তো ঘুমোবে, নাহলে ঘুমোয় নাকি? কি বলছেন? যা চোখ দেখে রাবণ কুম্ভকর্ণ সব ভয়ে ঠান্ডা হয়ে গেছে, তাকে আপনি প্যাকাটি দিয়ে ভয় দেখাচ্ছেন? বলে, এটাই তো ভালোবাসা। তোমরা বাংলার মানুষ যারা, তোমরা ভগবানকে ভালোবাসো ভগবান বলে, আমরা ব্রজের মানুষ যারা না, আমরা ভগবানকে ভালোবাসি ঘরের ছেলে। যখন জঙ্গলের মধ্যে একটা হরিণ সকালবেলায় ঘুম থেকে ওঠে, হরিণটা মনে মনে ভাবে, আজ আমাকে সারাদিন দৌড়ে বেড়াতে হবে, কেন থেমে গেলেই সিংহের হাতে মারা পড়ব।
আর সিংহ যখন ঘুম থেকে ওঠে সে চিন্তা করে আজকে আমাকে সারাদিন হরিণের পিছনে দৌড়ে বেড়াতে হবে, তা যদি না বেড়াতে পারি না আমি খিদের জ্বালায় মরে যাবো। ছুটতে হবে দুজনকেই, হরিণটাকে আর সিংহটাকে, ছুটতে হবে উভয়কেই ভগবানের চরণের দিকে। যে যারা ভক্ত হয়েছে তাদেরও ছুটতে হবে, যারা ভক্ত হয়নি চায়ের দোকানে বসে আছে তাদেরও ছুটতে হবে। তবে গতিটা নির্ভর করবে কে কত শিগগিরই যেতে পারে। যার করুণা যত বেশি থাকবে সে তত আগে পৌঁছে যাবে, যার করুণা যত কম থাকবে তত দেরি করে পৌঁছাবে, নাও পৌঁছাতে পারে, তাই গৌর হরি বল হরি বল হরি বল। নাও পৌঁছাতে পারে, পৌঁছাবেই যে এরকম কোনো কথা নেই। তাই বৈষ্ণব মহাজন লিখছেন এত কষ্ট করতে পারবে না, তো সোজা করে দিল কি গাও পুনঃ পুনঃ শ্রী গৌরাঙ্গের গুণ উলুধ্বনি। গাও পুনঃ পুনঃ শ্রী গৌরাঙ্গের গুণ, গৌরাঙ্গের গুণগান গৌরাঙ্গের গুণগান, গুণগান হরি বল হরি বল। গৌরাঙ্গের গুণগান, গৌরাঙ্গের গুণগান। এই যে পুনঃ পুনঃ গাও গুণ পুনঃ পুনঃ, বারবার, একবার না পারিলে দেখো শতবার। দস্যু রত্নাকরের মতো মরা মরা বলতে বলতে হয়তো রাম উচ্চারণ হয়ে যেতেও পারে। পুনঃ পুনঃ গাও গুণ, যার নুন খেলে তার গুণ গাও, নইলে মানুষ তোমায় বেঈমান বলবে, অকৃতজ্ঞ বলবে, অমানুষ বলবে। একটা পার্টি ছাতা দিয়েছে বলে পুরো বাড়ির লোক সেই দলে ভোট দিচ্ছে। তাহলে যে তোমাকে ছাতা দিল, ছাতার গ্যারেন্টি 2 বছর, তুমি ভোট দিয়ে তাকে জিতিয়ে দিলে। আর যে তোমাকে জীবন দিল তার বেলা কি? যে সংসার দিয়েছে তার বেলা, যে পরিবার পরিজন দিয়েছে তার বেলা। প্রচন্ড রোদ্দুতে চলতে গিয়ে তোমার জীবনটা ক্লান্ত হয়ে পড়েছে, হঠাৎ করে তুমি দেখছো আকাশে একটু মেঘ এসে গেল, এক পশলা বৃষ্টি হলো, তোমার জীবনে শান্তি এসছে, জানবে ওটাই তার কৃপা, ওটাই কৃপা, ওটাই মনে রাখবে। গাও পুনঃ পুনঃ শ্রী গৌরাঙ্গের গুণ, গাও পুনঃ পুনঃ শ্রী গৌরাঙ্গের গুণ। আমি সকাল থেকে সন্ধে পর্যন্ত 2 নম্বরই করবো, চিটিংবাজি করবো, লোক ঠকাবো, সন্ধেবেলা বসে গৌরাঙ্গের নাম হবে তো হবে না। সরল করি যা, আইনে ফাঁক দেওয়া হচ্ছে, সরল করি যা, এই মনে হিংসা নিয়ে নয়, প্যাঁচ নিয়ে নয়, পরের ক্ষতি চেয়ে নয়, সরল করি যা ওই না গাও পুনঃ পুনঃ শ্রী গোবিন্দ গুণ, সদল করিয়া মান। এবার এই 3 ভুবনে আমি এমন দয়াল
না দেখো একজন এদিন ভুবনে এমন দয়া না দেখো একজন। আমি জ্ঞাতি ন ভুবনে এমন দয়াল না দেখো একজন অগয়তে ন ভুবনে এমন দয়া না দেখো আমি এমন দয়াল আর দেখি না আমি এমন দয়া আর দেখি না। আমি এমন দয়াল আর দেখি নাই আমি এমন দয়া আর দেখি না। যে মা মার খাবে হরি বল হরি বল হরি বল। পায়ে ধরে প্রেম বিলাবে না নয় এমন দয়া আর দেখি না। যেজন জগাই মাধাইয়ের মতো মাতালকে হরি নাম বিলায় না নয় এমন দয়া আর দেখি না। যেজন মলয় চাঁদ কাজীর মতো মুসলমানকে কৃষ্ণ প্রেম বিলালো না নয় এমন দয়া আর দেখি না। যেজন হরি নামে হরিকে নামাইয়ে আনলো না নয় এমন দয়া আর দেখি না। ওই না কোলকের হরি ভুলোকে আইলো না নয় এমন দয়া আর দেখি না। জীবের হাতে ধরিল আর পায়ে পড়িল না নয় এমন দয়া আর দেখি না। যে যার নামে জগৎ মাতাইল না নয় এমন দয়া আর দেখি না। বলি জীবের দ্বারে দ্বারে গিয়া হরি দয়াল আর দেখি নাই জীবের দারে দারে গিয়া এমন দয়াল আর দেখি নাই। না নয় এমন দয়া আর দেখি নাই। অবয়তি ভুবনে ভুবনে এমন দয়া না দেখো জয় কুঞ্জ বিহারী উলুধ্বনি জয় রাধা রমণ জয় কুঞ্জ বিহারী জয় রাধা রমণ জয় কুঞ্জ বিহারী জয় রাধা রমণ জয় কুঞ্জ বিহারী জয় যশোদা নন্দন জয় যশোদা নন্দন জয় যশোদা নন্দন
বিহারে জয় রাধা রমণ জয় কুঞ্জ বিহারে জয় রাধা রমণ জয় কুঞ্জ বিহারে নবীন নিরদন জয় শ্যাম সুন্দর মদন মোহন বংশীধারী নবীন নিরদন জয় শ্যাম সুন্দর মদন মোহন বংশীধারী জয় কালীয় দমন কালী কালীয় দমন বৃন্দাবন হৃদি বিহারে জয় বিহারে জয় রাধা রমণ জয় কুঞ্জ বিহারী জয় রাধা দেখা 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 ভগবান সব সইতে পারে, দুটো জিনিস পারবে। কি কি? একটা ভক্তের অহংকার, একটা চোখের জল। ভগবান জীবনে দুবার হাসে। এখন নার্সিংহোমের বিছানায় রুগী গিয়ে শুয়ে থাকে, ডাক্তার গিয়ে রুগীর সামনে দাঁড়িয়ে বলে আপনার কোনো চিন্তা নাই, আমি যখন আছি আপনি বাঁচবেন। ভগবান হাসছে, ডাক্তারের দিকে তাকিয়ে, হ্যাঁ গো ডাক্তার, তুমি যে ওকে বাঁচার গ্যারেন্টি দিচ্ছ, তুমি নিজে কতক্ষণ বাঁচবে সে গ্যারেন্টি কে দিল তোমায়? আরেকবার ভগবান হাসে, যখন দুই ভাই ফিতে ফেলে জায়গা ভাগ করে, তোর 5 কাঠা আমার 5 কাঠা। ভগবান হাসছে, কার সম্পত্তি কাকে দাও রে? মাটির দেহ মাটি হবে, পুরি হবে ছাই, এ দেহ তোর পচা দেহ, গরম কিসের ভাই? হরি বল হরি বল। হ্যাঁ? পরের জায়গা পরের জমিন ঘর বানাইয়া রই, আমি তো সেই ঘরের মালিক নই। দুই ভাই যখন ভগবানকে ডেকেছে, ভগবান দৈববাণী করলেন, অচিরাতে তোমাদের ঘরে এক পুত্র সন্তান জন্ম গ্রহণ করিবে। গ্রহণ করিবে আমার ভক্তির বলে সন্তান বলবান হইবে। বলবান হইবে এই সন্তান না রহিবে তোমাদের ঘরে। তোমাদের ঘরে জগৎ মাঝে আমার লীলা কথা প্রচার করিবে দারে দারে। প্রচার করিবে বারে বারে। দুই ভাই ভগবানের মন্দিরে প্রণাম করে চোখটা মুছতে মুছতে বাইরে এসে বলছে, হ্যাঁ রে ভাই। এক ভাই আরেক ভাইকে প্রশ্ন করছে, ভগবান তো বলল আমাদের ঘরে ছেলে হবে, আর বড় আনন্দ, বলে যখন দিয়েছে হবেই। মানুষ যখন মন্দিরে গিয়ে ভগবানকে প্রণাম করে, মানুষ ভাবে ভগবান আমার প্রণামটা দেখতে পাচ্ছে, কারণ বিশ্বাস তো আছে না, দেখতে পাচ্ছে বলে তো করলাম। আর মানুষ যখন ভগবানের মন্দির থেকে বেরিয়ে গিয়ে অন্যের চপ্পলটা চুরি করে নিয়ে পালিয়ে যায়, তখন ভুলে যায় ভগবান আমার চুরিটাও দেখতে পাচ্ছে। আরে ওটা দেখতে পেলে এটাও তো পাচ্ছে, আমাকে দুটোরই ফল নিতে হবে, ওটা আগে এটা পরে। দুই ভাই ভগবানের মন্দির থেকে বেরিয়ে এসে এক ভাই আরেক ভাইকে প্রশ্ন করছে, এ ভাই ভগবান বলল আমাদের ঘরে ছেলে হবে, বড় আনন্দ, কিন্তু দুঃখ একটা আছে। কি? ভগবান যে বলল ছেলেটা ঘরে থাকবে না, সাধু হয়ে চলে যাবে। এইবারে বড় ভাই বলছে, সাধু
হওয়াচ্ছি। ছেলেটা হতে দে, শুধু একবার ছেলেটা হয়ে নিক। কে সাধু আর কে জাদু আমরা বোঝাবো। মন্দির থাকবে না, বাড়ির মন্দির ভেঙে দেবো, ঠাকুর নিয়ে গিয়ে জলে ফেলে দেবো। না থাকবে বাঁশ, না বাজবে বাঁশি। ভগবানের মন্দিরের সামনে যখন মোমবাতি জ্বালিয়ে দেওয়া হয়, মোমবাতিটা কিন্তু জ্বলে না, জলে মাঝখানে সুতোটা, তাই তো নাকি? আর মোমটা গলে গলে পড়ে। যখন মোমবাতিটা গলে গলে পড়ে, মোমটা গলে পড়ে, ভগবান মোমবাতিটাকে প্রশ্ন করছে, আচ্ছা জ্বলছে তো সুতোটা, তুমি কাঁদছো কেন, তুমি গলে পড়ছো কেন? ভগবানকে মোমবাতিটা উত্তর দিচ্ছে, প্রভু আপন ভেবে যাকে নিজের হৃদয়ে জায়গা করে দিয়েছি, সে যদি প্রতিটা ক্ষণে ক্ষণে আমার হৃদয়টাকে জ্বালিয়ে পুড়িয়ে দেয়, তার জন্য কি অশ্রু না ঝরে থাকে? হ্যাঁ, ঈশ্বরের ইচ্ছায় জীবের জীবনের কর্ম সম্পাদিত হয়। তার ইচ্ছা বিহীনে আপনি এক পাও চলতে পারবেন না, কোনো ক্ষমতা নেই আমার। সবসময়ের জন্য জানবেন, মানুষ হয়ে পৃথিবীতে যারা জন্ম নিয়েছি, শুধু মানুষ হয়ে জন্ম নিলেই মানুষ বলে না, মানুষ হবে আসবে যেদিন জ্ঞানের চেতনা। একই স্কুল থেকে ছাত্রছাত্রীরা পড়াশোনা করে বেরোয়, তাহলে কেউ ডাক্তার হয়, কেউ ইঞ্জিনিয়ার হয়, আবার কেউ চোরও হয়। এটাই তো শিক্ষার ভাগ। আপনি কি ভাবলেন আপনি কলকাতায় চাকরি করেন, আড়ংঘাটায় বাড়ি, হেলি প্যাসেঞ্জারি করেন, হাওড়ার থেকে ট্রেনে ওঠার সময় আপনি মনে ভাবছেন আমি 10টা সিঙ্গাড়া নিয়ে যাই, বাড়িতে গিয়ে ছেলে মেয়েদের সঙ্গে বসে একটু চা খাবো সন্ধ্যেবেলা। ট্রেনে উঠতে গেলেন, প্যাসেঞ্জার ট্রেন তো খুব ভিড় হয়েছে, আপনি উঠতে গেলেন, সিঙ্গাড়ার প্যাকেটটা হাতে ধরা আছে, ট্রেনের ফাঁকাটায় পা পিছলে চলে গেলেন ভিতরের নিচে, জীবন শেষ হয়ে গেল। হাতের সিঙ্গাড়া হাতে আছে, ঠিক আছে ছেড়ে দেন, সিঙ্গাড়া বাদ দিলাম। মনে মনে ভাবলাম অন্তত ট্রেনে করে একটু পরিবারকে সঙ্গে নিয়ে একটু পুরীর থেকে ঘুরে আসি। কোথায়? করমণ্ডল অ্যাক্সিডেন্ট হয়েছে, সব মরে গেছে। আচ্ছা বাদ দিলাম, ট্রেনটা ভালো না, বাসটা ভালো না, এরোপ্লেনটা তো ভালো, আকাশ দিয়ে চলবে, কারোর সঙ্গে ঠেকাঠেকির ব্যাপার নেই, একা একা উড়ে যায়। লন্ডন চলে যাবো ভেবেছিলাম, ওই তো আহমেদাবাদে, সব শেষ। তারপরে যদিও বা গিয়ে পৌঁছালেন, কাশ্মীরে গিয়ে ঘুরে বেড়াচ্ছেন, কানে বন্দুক ঠেকিয়ে জিজ্ঞাসা করে আপনি কি হিন্দু? বলে হ্যাঁ। নামাজ পড়তে পারেন? বলে না, বাস গুলি গুলি। তাহলে কোথায় যাবেন? যাওয়ার জায়গা কোথায় আছে? একটাই জায়গা, তার চরণতল। হরি বল, হরি বল, জয় রাধে। তার চরণতল। শুনুন, একটা জিনিস জানবেন, 200 টাকার ঘড়িতেও সময় দেখা যায়, আর 2 লক্ষ টাকার ঘড়িতেও সময় দেখা যায়, কিন্তু 200 টাকার ঘড়ি যে হাতে পড়ে আছে, সেই মানুষটা সমাজকে বোঝায় আমার সময় কিরকম চলছে, আর 2 লক্ষ টাকার ঘড়ি যে পড়ে আছে, সেই মানুষটা সমাজকে বোঝায় আমার সময়টা কিরকম চলছে। দুজনেই ভগবানকে ভালোবাসে। যে প্রসাদ ভোজি নয় সেও ভালোবাসে, যে প্রসাদ ভোজি সেও ভালোবাসে। দুজন ভক্ত সমাজকে দুটো বার্তা দিচ্ছে, আমরা কেমন ভক্ত হয়েছি আমরা বিচার করব না, যে বিচার করার সে ঠিক করছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বড় ভাই হিরণ্য দাসের ঘরে কোনো সন্তানের জন্ম হয় নাই, ছোট ভাই গোবর্ধন দাসের স্ত্রীর কোল আলো করে একটা পুত্র সন্তানের জন্ম হয়েছে। পুত্রং ক্রিয়তে ভার্যা পুত্র পিণ্ড প্রয়োজনাৎ। পুত্র লাভের আশায় আমরা ভার্যা মানে স্ত্রী গ্রহণ করেছি। পুত্র কি করে? পিণ্ড দান করে পিতা মাতাকে পুত নামক নরক থেকে উদ্ধার করে বলে সন্তানকে বলে পুত্র। হ্যাঁ, গোস্বামী তুলসীদাসজি লিখছেন, এক দ্বার সে বাহার होता है पूत और मूत, जो भजे हरि वो है पूत, जो बिना भजे हरि वो है मूत। মাতৃগর্ভের একই দরজা দিয়ে পুত্র এবং মূত্র বাহির হয়। এটা হরিভজন করে ওটা পুত্র, এটা হরিভজন করে না ওটা মূত্রের সমতুল্য, কোনো দাম নেই ওটা। হরি বল, হরি বল। আজ আছে কালকে নাও থাকতে পারে। বড় ভাইয়ের ঘরে কোনো সন্তান হয়নি, ছোট ভাই গোবর্ধন দাসের স্ত্রীর ঘরে একটা ছেলে হয়েছে। আর যেই ছেলে হয়েছে, বড় ভাই অমনি সম্পত্তির দলিলটা নিয়ে ছুটে এসেছে। এ ভাই, তাহলে আমার তো কেউ নেই, এই নে, আজ থেকে আমার সম্পত্তি তোর ছেলেই পাবে, আমার যা জমি জমা টাকা পয়সা সব তোর ছেলের। তবে হ্যাঁ, বিনিময়ে একটা জিনিস চাইও, কি? তোর ছেলেটার বাবা হওয়ার অধিকারটা খাতায় কলমে একটু দিবি। নিশ্চয়।
ছোট ভাই বুদ্ধি করে নিল, বাবা হওয়ার ডাকটার অধিকার দেব, বিনিময়ে আমার ছেলে তো জমিদার, আমার ছেলে কোটিপতি। হ্যাঁ, দুই ভাইয়ের নাম মিলিয়ে ছেলের বাবার নাম রাখা হলো হিরণ্য গোবর্ধন দাস। গ্রামের মানুষ ছুটে এসেছে, জমিদার মশাই রামচন্দ্র যেমন করে রাজ্যবাসীকে রক্ষা করতেন, আপনাদের সন্তানটা আমাদেরকে রক্ষা করবে, ছেলেটার নাম দিন না রঘুনাথ। রঘুনাথ দাস বড় হয়েছে, 10 বছর বয়স। আগেকার দিনের নিয়ম ছিল ছেলে মেয়েরা বড় হলে গুরুদেবের আশ্রমে থেকে লেখাপড়া শিখতে হতো। জীবনের 4টি ধাপ: ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। 10 থেকে 25 পর্যন্ত ব্রহ্মচর্য, 25 থেকে 45 পর্যন্ত গার্হস্থ, 45 থেকে 55 পর্যন্ত বানপ্রস্থ, 55 পরে সন্ন্যাস। 10 থেকে 25 ঊর্ধ্বলিঙ্গ ঊর্ধ্বজনী ঊর্ধ্বরতি হয়, ঊর্ধ্ব না হইলে জীবে যাবে জমালয়। পুরুষের লিঙ্গ হয় মস্তকের মণি, তা লইয়া খেলা করে দেবপদ্মজনী। সে রাধিকা হয় তার প্রেমের মহাজন, সেই মানুষের বাড়ে ওজন, তাকে বলে মহাজন। আর ভেঙে বলতে পারবো না, এরা বোঝার তারা বুঝে নেন। 10 থেকে 25 ব্রহ্মচর্য, 25 থেকে 45 গার্হস্থ। সংসারে ফিরে আসবে, বিবাহ করবে, নিজ স্ত্রীকে দিয়ে সন্তানের জন্ম দেবে। নিজ স্ত্রী ছাড়া জগতের বাকি নারীকে মাতৃজ্ঞানে সম্মান করবে, ভবিষ্যতের সঞ্চয় করবে, গুরু দীক্ষা নেবে, গোবিন্দের প্রসাদ ভোজি হবে, সন্ধ্যেবেলায় হরিনাম করবে, জীবন অতিবাহিত করবে। হরি বল, হরি বল। 25 থেকে 45, 45 থেকে 55 বানপ্রস্থ। নখ বড় রাখবে, চুল বড় রাখবে, জল ছেঁকে খাবে, স্ত্রীর সঙ্গে কথা কম বলবে, নিজে রান্না করে আহার করবে। নিজের মেয়ে যদি উপযুক্ত বয়স্ক হয়ে যায়, মেয়ের সঙ্গে নির্জনে কথা বলবে না। 55 পরে সন্ন্যাস। সংসারের মায়া ত্যাগ করে নীরবে চলে যাবে ঈশ্বর ভজনের জন্য, গুরুদেবের কাছে এসছে সেই শিক্ষা লাভ করার জন্য। হ্যাঁ, মনে রাখবেন, ইস্কনে আমেরিকার থেকে আর এসেছে অনেক ছেলে মেয়ে আমার বন্ধু আছে, তারা আগে ভালো বাংলা বলতে পারতো না, এখন বলে। কিন্তু আমি তাদের সবাইকে বলি, শোনো, আমেরিকায় অনেক বড় গাড়ি আছে, অনেক বড় বাড়ি আছে, অনেক সুন্দর সুন্দরী ছেলে মেয়ে আছে, মানুষের অনেক টাকা আছে। লন্ডন, রাশিয়া, সব দেশে অনেক ভালো ভালো মানুষ আছে, অনেক দামি দামি শিক্ষিত মানুষ আছে, কিন্তু সাধু দেখতে গেলে ভারতবর্ষে আসতে হবে। আমেরিকায় সাধু নেই, লন্ডনে সাধু নেই, রাশিয়ায় সাধু নেই, সাধু ভারতবর্ষ, শুধুমাত্র ভারতবর্ষের মাটি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা। হ্যাঁ, আমেরিকার মানুষ প্রশ্ন করেছিল মহারাম ব্রহ্মচারীজিকে, যে তোমরা যে মা কালীকে ভালোবাসো, যে মায়ের সামনে দাঁড়িয়ে কীর্তন হচ্ছে আজকে, যে মাকে তোমরা ভালোবাসো, তোমরা কেমন মায়ের পুজো করো? যে মা গায়ে কোনো কাপড় পরে না, উলঙ্গ হয়ে দাঁড়িয়ে আছে, চুল খুলে, গায়ে কোনো বস্ত্র নেই, এ কেমন মা? তোমরা সন্তান, সন্তানের সামনে মা কি উলঙ্গ হয়ে দাঁড়ায়? উত্তর দিচ্ছেন ব্রহ্মচারীজি, শোনো আমেরিকার মানুষ, তোমার সন্তানের হাত ধরে তুমি মা বিকেলবেলা রাস্তায় একটু ঘুরতে বেরিয়েছ, তোমার সন্তান তোমার কাছে আছে, তুমি বাড়িতে আছো, হঠাৎ করে 3-4 জন লোক তোমার সন্তানকে আক্রমণ করলো। বলে হ্যাঁ, তুমি তোমার সন্তানকে বাঁচাবে না বাঁচাবে না? বলে বাঁচাবো, 100 বার। আমার ছেলেই বাঁচাবো না? এত কষ্ট করে জন্ম দিয়েছি। আচ্ছা, এবার তোমার সন্তানকে রক্ষা করতে গিয়ে তুমি কি আগে নিজের শাড়ি ঠিক করবে না সন্তানকে রক্ষা করবে? বলে কিসের শাড়ি, কিসের জামা কাপড়, যাই কাপড় জামা যাক, আমার সন্তানটা বেঁচে থাকুক। বলে মায়ের তো আমরা সকলের সন্তান, অগণিত সন্তানকে রক্ষা করতে গিয়ে মা আজকে নিজের বেশভূষার কথা ভুলে গিয়েছে। এত পাপ আমাদের, এই নিত্য নিত্য পাপরূপী অসুরগুলোকে খড়গ দিয়ে দমন করতে 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 আজকে মা বিবস্ত্র হয়ে পড়েছে, নিজের পোশাকটা পরার মতো সময় পায় নাই। সেই জন্য মা দাঁড়িয়ে আছে খালি গায়ে, বিবস্ত্র। মনে রাখবেন, সব সময়ের জন্য যারা বসে আছেন এই জায়গায়, কোনোদিন নিজের দেশ, নিজের জাতি, নিজের ধর্মকে ছোট করবেন না। নিজের ধর্মে মরণও ভালো, স্বধর্মে নিধনংশয়, পরধর্ম ভয়াবহ। রঘুনাথ দাস গুরুদেবকে প্রণাম করছে। রঘুনাথ দাসের গুরুদেবকে ওই যে হুগলি জেলার চাঁদপুরে বলরাম আচার্য প্রভু রঘুনাথ দাসের গুরুদেব। রঘুনাথ দাস প্রণাম করছে, জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কল্প তরুধ্বনি, জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কল্প তরু, জয়
জয় জয় জয় জয় শ্রী গুরু গুরু আমার প্রেম কলবন্তরু জয় জয় শ্রী গুরু গুরু আমার প্রেম কলবন্তরু বড় অদ্ভুত যাক পরকাশ বড় অদ্ভুত যাক পরকাশ বড় অদ্ভুত জগৎ হ্যাঁ বড় অদ্ভুত জগৎ আমার হিয়া অজ্ঞান অগতি মির বড় জ্ঞান হে জ্ঞান ত্রিমির বড় জ্ঞান জ্ঞান সুচন্দ্র কিরণে করুণা আমার অজ্ঞানাধা দূর করেছে ওগো জ্ঞানের বাতি জ্বালাইয়ে দিয়ে আমি নিলাম নিলাম স্মরণে নিলাম আমার পরম দয়াল শ্রী গুরুদেবের চরণ তলে আমায় চরণ তলে আশ্রয় দিও আমার আমার পরম দয়াল শ্রী গুরুদেবের আমায় চরণ ছাড়া করো না গো হরিব জ্ঞান সুচন্দ্রকে রণে করুণা গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমো তস্मै শ্রী গুরবে নমঃ।